আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমিও ভালো আছি। আপনাদেরকে দেখাবো আজকে আমার রেসিপিটা হচ্ছে আটা দিয়ে আমি কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া বানাবো। যেমন তাল দিয়ে তালের পিঠা বানানো হয়, বড়া পিঠা। আমি এখন এখানে নিয়ে নিছি এই যে কাঁঠালের দিনে আমি কাঁঠালগুলো চেলে তারপর ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওইখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার চাউলের গুঁড়া, পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে নিছি। তো এখানে আমি দেব এই যে কাঁঠালগুলো আমি চাইলে নিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে কাঁঠাল দিয়ে কিভাবে পিঠা তৈরি করে সেটা দেখাবো। তো এইখানে এই যে এভাবে দেখুন, এই যে তালের পিঠাটা আমি যেভাবে বানাই আমি ঠিক সেভাবে এই পিঠাটা বানাইব। বড়া পিঠা, কাঁঠাল দিয়ে বড়া পিঠা। কাঁঠাল দিয়ে বড়া পিঠা বানাইলে আপনি বুঝতেই পারবেন না যে এটাকে কাঁঠালের বড়া পিঠা না এটা তালের বড়া পিঠা। একই রেসিপি, একই সুন্দর গ্রান। কাঁঠালের যে তালের যে একটা গ্রান আসে, কাঁঠাল দিয়ে বানাইলে ঠিক এরকমই একটা গ্রান আসে। তা আমি একবার বানায় খাইছি, অনেক ভালো লাগছে। আমার ছেলে দেখেও বলছে যে আম্মু অনেক স্বাদ হয়েছে। আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, তাই আবার বানাতে বলছে। সে কারণে আজকে আমি আবার এটা বানাই নিব। তো এইখানে কিছু আরও গুঁড়া লাগবে, আমি আরও গুঁড়া দিয়ে নিব, দিয়ে তারপরে বানাই দিব তালের বড়া। আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তো আমি এখন এই যে কাইটা দিয়ে নিছি কাঁঠাল দিয়ে, এখন আমি কাইটাকে সুন্দরভাবে গুলাই নিব। এই হচ্ছে আমার সেই কাঁঠালের বড়া। তো দেখেন তো ভাইয়ারা, পুরা ঠিক তালের বড়ার মতো দেখা যাচ্ছে। আপনার যদি এভাবে বানায় খান তাহলে একদম বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল দিয়ে বানানো হয়েছে। এটা একদম তাল দিয়ে বানানো হয়েছে। আর তালের মতোই মানে গ্রানটা আসে, কাঁঠালের গ্রান আর তালের গ্রানটা একই। তো এতক্ষণ আমরা খাইছি, আর এখন এগুলো নিয়ে দেওয়া হচ্ছে। রোমন সামিয়া এগুলো খাবে। নাও, খাও। তো চলুন এবার দেখা যাক আমরা কিভাবে বানানো হচ্ছে তালের বড়াটা। দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। রাত্রের বেলা বানাইতেছি, যার জন্য এরকম লাগতেছে। আর এখানে এগুলো বানাই নিছি, বাজিয়ে নিছি। আর এই হচ্ছে গুলাটা। এরা পুরো এই হচ্ছে আমার কাঁঠালের বড়া। এই যে কাঁঠাল দিয়ে আমি এভাবে বানাইছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে অনেক ভালো হয়েছে, মশমশা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক সুস্বাদু। ঝটপট রেসিপি, চটপট খাওয়া। এভাবে দেখুন আমরা সবাই খাইছি। এখন খাওয়ার পর এই যে এগুলো আমি প্লেটে সাজাইছি, দেখেন দেখতেও কত সুন্দর লাগতেছে। সেই একটা পিঠা, আপনারা খায় দেখুন। যদি তালের বড়ার মতো না লাগে তখন বলবেন যে না, ঠিকই তো। অনেক স্বাদ, অনেক সুস্বাদু, অনেক টেস্ট, ভালো লাগছে, অনেক খাইতেও ভালো লাগছে, মশমশা। তো আজকের জন্য আমি বাজারটাও শেষ করে নিলাম। আর কিছু রেখে দিছি, সবগুলো একসাথে বানানো সম্ভব না, তাই আমি রেখে দিছি কিছু ফ্রিজের ভিতরে। যখন মনে চায় তখন ডিপে থেকে নামাইয়া তারপর আবার কয়টা ভাজা খাওয়া যাবে।
তো বিকেলের নাস্তা এইভাবে তৈরি করে খাইলে অনেক ভালোই লাগে। চাইলে আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। আর বিশেষ করে আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ অনেক, তো ভাবি প্রায় সময়ই মানে কাঁঠালগুলা কি করে, যে কাঁঠালগুলো নাকি একদম নরম, গাছ পাকা পয়রা গাছের থেকে পরে অনেক সময় মাটির সাথেও মিশা থাকে, কারণ দেশ গ্রামের তো কেউ খাইতে চায় না, এত কাঁঠাল কিভাবে খাইব। আর গাছ অনেক গাছ আমাদের বাড়িতে, আমার একটা ভিডিও আছে ওইটা দেখাইছি আপনাদেরকে, ওই ভিডিওর মধ্যে আছে। তখন ওই গাছের থেকে যখন গাছ পাকা কাঁঠালটা পড়ে যায়, তখন ওই পাকা কাঁঠালটা ভাবি নিয়ে চালুন দিয়ে চাইলে সুন্দর করে ডিপে রেখে দেয়। ডিপে রাখে ভাবি মাঝে মধ্যে এরকম বিকেলবেলা বাচ্চাদেরকে এরকম রেসিপি তৈরি করে দেয়। যে যেভাবে পিঠা বানায় আরও সুন্দর করেও বানানো যায়, বা কেকের মতো বানানো যায়, সুজির হালুয়ার মতো বানায় কাটা কাটা পিস করে খাওয়া যায়। তা আমি আজকে তাড়াহুড়ায় বেশি, যার কারণে আমি এভাবে বড়া পিঠার মতো বানাই নিছি। তো তালের পিঠা যেভাবে বানানো হয় আমি ঠিক সেভাবেই এটা বানাই নিছি। তো ভাইয়ারা আপুরা, আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।